রামপালে বাঁশতলী বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত। বাগেরহাটের রামপাল থেকে গাংচিল নিউজের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল হক রাজীবের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার 4 ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের 7, 8 ও 9 নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কালীগঞ্জ বাজারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঁশতলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও বাঁশতলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মফতুহিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ ও আলী আকবর সম্রাট। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাহিদুল করিম সোহেল, সর্দার ফিরোজ, সুজ্জত আলী, আবু দাইয়ান, আব্দুর রহমান, সৈয়দ ইয়াছিন, মোহাম্মদ শারাফাত হোসেন, আব্দুল হান্নান, তারেক আনাম, শেখ সাইফুল ইসলাম, মোহাম্মদ ফরহাদ হোসেন, শেখ মহাসিন, ছাত্রদল নেতা শুভ, মোহাম্মদ অন্তর, মোহাম্মদ শাহিন, শেখ জীবন, রামপাল উপজেলা মহিলা দল সিনিয়র সহসভাপতি শাহনাজ খাতুন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, কোনো ধরনের সংঘাত নয়, ধর্মবর্ণ নির্বিশেষে সকলে মিলে শান্তি সম্প্রীতি গড়ে তুলুন, দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে সহায়তা করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই নির্দেশনা বাস্তবায়নে 5 আগস্টের পর থেকে রামপালের তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছেন। গত আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র গঠন করতে হবে। বিএনপি গণমানুষের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা জনগণের মাঝে তুলে ধরতে হবে। সবার স্থান থেকে রাষ্ট্র গঠনে সহায়তা করার অনুরোধ জানান তিনি। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ।